জালেমরা জুলুম করতে করতে, ভালো করে শুনেন, জালেমরা জুলুম করতে করতে জুলুমরত অবস্থায় যদি মারা যায়, মজলুমরা তখন ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়বে। কথা কার? আল্লাহ বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন এই জালেমদের শিকড় যখন আমি কেটে দেই, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলুমরা যা পুকুর দখল করবা না, জায়গা দখল করবা না, দোকান দখল করবা না, জনগণের মাল দখল করবা না, চুরি করবা না, ডাকাতি করবা না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলুমদেরকে যে আল্লাহ সাহায্য করে জালিমদের বিদায় করেছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করবা সেজদা দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, চলেন আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, জুলুম নির্যাতন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হঠাৎ করে কিন্তু আমি ধরে ফেলবো। এটা সতর্কতা দিচ্ছেন কাফেরদেরকে। আল্লাহ বলছেন এমন করে ধরবো, কামতারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন, কত সাজানো গোছানো বাগান, বাড়ি ঘর, জায়গা জমি ওরা রেখে গেল। ওয়াজরুই ওয়া মাকামিন কারীম, ওদের বাড়িঘরগুলো সুন্দর সুন্দর কারুকার্য করা, বিদেশি স্বর্ণ রৌপ্য গ্লাস ইত্যাদি কত সুন্দর করে সাজায় গুজায়া রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অথচ বসবাস করতে পারলো। ওয়াজরুই ওয়া মাকামিন কারীম, গিয়ে দেখেন এমন আপনিও হয়তো দেখতে পারবেন, অনেক বাড়িঘর সাজানো গোছানো ছিল, অনেক লোক সেখানে যেত, আর এখন সবগুলা পড়ে আছে। আল্লাহ বললেন ওয়াজরুই ওয়া মাকামিন কারীম কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। আমি শিকড় যদি কেটে দিই তাহলে এদেরকে আর এখানে ফিরে আসতে দেই না। শিকড় কেটে দিলে গাছপালা কিছুক্ষণ, ডালপালা কিছুক্ষণ জীবিত থাকে, ডালপালা মনে করে কাম হবে। আল্লাহ বলেন না, শিকড় কেটে দিছি, কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, পরবর্তীদেরকে আমি এটার উত্তরাধিকারী বানাবো। এতদিন চেয়ার তোমাদের জালেমদের দিয়েছিলাম, চেয়ার পাওয়ার পর আমার আয়াত আমার আইন ভুলে গিয়া জুলুমের আইন তৈরি করেছিল, রাজ্য গঠন করেছিল। আল্লাহ বলেন এই মজলুমরা তোমাদেরকে চেয়ারে বসায় দিব, উত্তরাধিকারী বানায় দিব। সত্য হচ্ছে যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহরে ভয় করে জমিন চালাতে হবে। আমি আর শাসন ক্ষমতা দেব না। আমি আল্লাহরে যদি ভয় করো, আবার যদি তোমাদের তোমরাও যদি জুলুম নির্যাতন শুরু করো, আল্লাহ ওদের আগের গুলারে যেমন ধরেছেন তেমনও ধরার সুযোগ আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম একটু খেয়াল করে ইতিহাস পড়ে শিক্ষা নিয়ে সেখান থেকে তুমি শিক্ষা নিয়ে পথ চলা শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে কাফেররা ডেকে বলছেন ব্যাপার কি গো, কি করেছে, কি পানি পড়া দিল, কি জাদু করলো তোমাদের উপরে, এত জুলুম নির্যাতন। 3টা বছর ধরে তোমাদের বন্দি রাখলাম, বন্দি রাখার পর 3 বছর পর দেখে সংখ্যা কমে নাই, বরং সংখ্যা অনেক গুণে বাড়ায় যিনি দিছেন তিনি কে? এরা আশ্চর্য হলো, হতাশ হলো, ব্যাপার কিরে, এই দল ধ্বংস করব বলে জেলখানায় হিসাবে আবি তালিবে বন্দি রাখলাম, খেতে দিলাম না, গাছের পাতা গাছের ছাল খেয়ে নবীজির জিব্বা সাহাবীদের জিব্বায় ঘা হয়ে গেল, মায়ের বুকের দুধ শুকায় গেল। বোনেরা মায়েরা শোনো, আর কত সুযোগ পেলে আপনারা ইসলাম মানবেন? আল্লাহর নবীর সাথে থাকতে গিয়া, ইমানদারদের সাথে থাকতে গিয়া মেয়েরা তাদের কোলের বাচ্চা কুরবানি করেছে। আহারে, আপনারা তো সেই মায়েরই উত্তরসূরি। এখনকার মা তো আমরা ওরকমই চাই, যারা নিজের সন্তান নিজের সব কুরবানি দিবে, আল্লাহর জমিনে আল্লাহর জন্য কাজ করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা হতাশ হয়ে বলল এদের সাথে তো পারা যায় না, যত ষড়যন্ত্র করি কোনো ষড়যন্ত্র দিয়ে পারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার তারা গোপনে তখন বসলো, কি করা যায়?
ইমানদারদেরকে তখন ডাক দিয়ে বলল যে শোনো, একটা পরামর্শ করি। যখনই কোনো হতাশ হয় তখনই শয়তান ওদের কাছে আসে। হাল উনাব্বিকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম। আল্লাহ বললেন, হে নবী আপনি জানেন কার কাছে শয়তান আসে, নাজিল হয়? হাল উনাব্বিকুম, আপনি কি খবর দিব না কার উপরে শয়তান আসে, কার কাছে যায়? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, ওই চরিত্রহীন জালেমদের কাছে, পাপাচারীদের কাছে শয়তান যায়, যায় বলে যে এই কর্মসূচি নে, এইটা নে, মার ধর শেষ কর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার তারা কি কর্মসূচি নেবে? হতাশ হয়ে গেল। শয়তান এসে বলছে হতাশ হলে তো চলবে না, কাজ চালাতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদেরকে কাছে গিয়া অফার দাও, যদি তোমরা ওই পথ ছেড়ে দিয়ে আমাদের এদিকে আসো তাহলে তোমাদেরকে সুযোগ সুবিধা দিব, তোমাদের বাড়ি ঘর চালাতে আর কিচ্ছু লাগবে না, সব আমরা দিব। আর যদি এবার না আসো, ফিরে জেলখানায় বন্দি রাখছি, এখানে শেষ নয়, তোমাদের সবগুলারে হয় দেশ থেকে বের করে দিব, নইলে হত্যা করব, আর কোনো রাস্তা নাই। তবে আমাদের দলে যদি চলে আসো তাহলে তোমাদের জন্য সব সুযোগ সুবিধা আছে। আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ বললেন ইমানদারদেরকে এসে যখন প্রস্তাবনা দিয়ে বলল, ইমানদাররা জবাব দিয়ে বলল মালানা আল্লাহ নাতাওয়াক্কালা আলাল্লাহি وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন, ইমানদারদেরকে বলতেছে যে এত জুলুম নির্যাতন কি জন্য তোমরা ইসলাম মিনার মুহাম্মাদের সাথে থাকো, এদিকে আসলে তোমরা সুযোগ সুবিধা পাও, এই সুযোগ সুবিধা কেন এত কষ্ট করে থাকতেছো? তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার সব ঝুঁকির মধ্যে আছে, বাড়িঘর তোমরা সব ছেড়ে চলে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা জবাব দিয়ে বলল আমাদের সমস্যা কোথায়, আমরা আল্লাহর উপরে কেন ভরসা করব না? এই দলে তো সবাই থাকতে পায় না, টিকে থাকতে পারে না। ঈমান আনার পর জুলুম নির্যাতনের ভয়ে অনেকে দল ছেড়ে চলে যেতে পারে, অথচ ওয়াকাদ হাদানা সুবুলানা, এই রাস্তায় কিন্তু আল্লাহ আমাদেরকে দেখাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেদায়েতের রাস্তা দেখাইছেন। জালিমের সাথে এতদিন ছিলাম, জুলুম করেছি, নির্যাতন করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, নেতাদের পিছনে থাকতে গিয়ে কত অন্যায় করেছি, কিন্তু আল্লাহর নবীর পিছনে আসার সুযোগটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হেদায়েত যেহেতু আল্লাহ দিয়েছেন, এখন যত জুলুম নির্যাতন করবা, এ বেঈমানেরা 3টা বছর জেলে রাখছো, মনে করেছো যে আবার জেলে দিবা, আবার বের হবে, আবার নিয়ে যাবা, আবার বের হবে, আরে শত শত মামলা দিয়ে অভিযোগ দিয়ে সাজায় রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদাররা বলছেন ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, ওরা মনে করে যে এটারে মারলে হবে, এটারে ধরলে হবে, এটারে দেশ থেকে বের করে দিলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিছুতেই কিছু হয় না, বরং ইমানদাররা বলে ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, রক্ত নিবা, জীবন নিবা, পরীক্ষা নিবা, যত বিপদ আপদ আসবে আমরাই সব কিছু ধৈর্য ধারণ করে এই দলের উপরে টিকে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ।